চাচা আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চাচা হেনা কোথায় সংলাপটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে কে সেই হেনা আর হেনা আসলে কোথায় তা নিয়ে কৌতূহলের শেষ নেই। খণ্ডিত এই দৃশ্যটি 1996 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমা। এতে বকুল চরিত্রে বাপ্পারাজ ও হেনা চরিত্রে শাবনাজ অভিনয় করেছিলেন। বকুলের মতো ঝরিয়া মরুনা। সিনেমায় দেখা যায় ছোটবেলা একজন আরেকজনকে সুরে সুরে কাছে ডাকে, পুতুল বিনিময় করে। এক পর্যায়ে বকুলকে তার বাবা শাসন করেন এবং পড়াশোনার জন্য শহরে পাঠান। দুজনের যোগাযোগের একমাত্র মাধ্যম হয় সেই পুতুল। বড় হয়ে গেলেও হেনা গানে গানে বকুলকে খোঁজে। হেনা, এতটা বছর পর বকুলের কথা মনে পড়লো? বকুলের পাঠানো ছবি পেতে গিয়ে ঘটনাচক্রে হেনা অন্ধ হয়ে যায়। হেনার চোখ ঠিক করার টাকা জোগাড় করতে নিজের কিডনি বিক্রি শেষে ফিরে এসে দেখে হেনাদের বাড়িঘর সাজানো। এখান থেকেই সামাজিক মাধ্যমে দৃশ্যটি ছড়িয়ে পড়েছে। খণ্ডিত এই দৃশ্যে দেখা যায় বকুল সাজানো বাড়ি দেখে হেনার বাবাকে জিজ্ঞেস করেন, চাচা বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? জবাবে চাচা বলেন, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। না না। বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন, না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। এরপর বিখ্যাত গান প্রেমের সমাধি ভেঙে বাঁচতে থাকে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে। দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকে এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন। তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তাই স্পষ্ট নয়। তবে প্রেমিকার বিয়ে হয়ে গেলে যে একজন মানুষ যে কষ্টের মধ্য দিয়ে যায় তাই বোঝানো হয়েছে। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। দেলোয়ার জাহান ঝন্টুর কাহিনী ও চিত্রনাট্যে ইফতেখার জাহান পরিচালিত সিনেমা প্রেমের সমাধি প্রযোজনা করেছেন আতাউর রহমান টুনু। বাপ্পারাজ শাবনাজের সঙ্গে অভিনয়ে ছিলেন অমিত হাসান, আনোয়ার হোসেন, এটিএম শামসুজ্জামান, দিলদার প্রমুখ। প্রেম, ভালোবাসা ও বিরহের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। 1997 সালে বকুল প্রিয়া নামে পশ্চিমবঙ্গে সিনেমাটির পুনর্নির্মাণ করা হয়। তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি 1991 সালে চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার আসল নাম সাবরিনা তানিয়া। 1996 সালে নির্মম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। বর্তমানে শাবনাজ চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এবং পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত। অন্যদিকে নায়করাজ রাজ্জাকের ছেলে একসময় জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ, তিনিও দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে। 80 ও 90 দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন, যে কারণে দর্শক মহলে ট্র্যাজেডি নায়ক ও ব্যর্থ প্রেমিক হিসেবে বেশি পরিচিত। পর্দার আড়ালে থাকলেও প্রায় তার অভিনীত ব্যর্থ প্রেমের চরিত্র ও গান ছড়িয়ে পড়ে। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। তৌফিক মেজবা, কালবেলা।